আজকের এই অকাজটা অনেকটাই অন্যরকম। এই আয়নাটার একটা ইতিহাস আছে। এই আয়নাটা আমার বড় পিসি 1970-তে আনুমানিক ওই সময় মাত্র 8 টাকা দিয়ে কিনেছিল। এই আয়নাটা আমাদের বাড়িতে অনেক দিন রয়েছে। মূলত এই সাইডের অংশটা ছিল কাঠের, কিন্তু আমি যখন ক্লাস 11 বা 12-এ পড়ি তখনই বোধহয় এটাতে গোল্ডেন কালার করেছিলাম। তারপর কেটে গেছে অনেকগুলো বছর। আজ হঠাৎ ছুটির দিনে আমার চোখ পড়েছে এই আয়নাটায়। এখন মিরর ওয়ার্ক, ক্লে, অনেক কিছু দিয়েই মানুষ অনেক পুরনো জিনিসকে সাজিয়ে ফেলছে। তাই আমার মনে হলো এই আয়নাটা ছাড়া আমার কাছে আর কোনো ভালো অপশনই থাকতে পারে না। যেমন ভাবা তেমনই, আমারই কোনো কিছু করবো ভাবলে মাথার পোকা নড়ে উঠলে সেটা সেই দিনই করা চাই। তাই আজ দুপুরেই প্রথমে সাদা একটা কোট করে নিলাম। দেখতে বেশ ফ্যাকাশে লাগছিল, তাই পরে আবার দুটো কোট করতে হয়েছে। তারপর একটা খুব সিম্পল প্যাটার্ন এঁকে নিয়েছিলাম। আঁকার পর মন মতো রং বেরঙের কারুকাজও করতে শুরু করলাম। তারপর ভাবলাম সাইডটা একটু অন্যরকম কিছু করা যাক। যেমন ভাবলাম তেমনই শুরু করলাম কাজ। প্রথমে পেন্সিল দিয়ে ড্র করে নিলাম, তারপর তার উপরে রং তুলি। আসলে পুরনো জিনিস, পুরনো মানুষ, এদের ভেতর যেন একটা অন্যরকম মায়া থাকে। আর আমি চাইছিলাম এই পুরনো আয়নাটার আরও কিছুটা মায়া বাড়িয়ে তুলতে। সত্যি কথা বলতে গেলে আয়নাটার বয়সে আমার থেকে অনেক বড়। এই পুরো আয়নাটি ইতিহাসের সাক্ষ্য বহন করে এতদিন আমার বাড়িতে রয়েছে যে এর কাচের অবস্থাটা খুব একটা ভালো নয়। কিন্তু ওই যে পুরনো জিনিসের প্রতি আমার একটা টান রয়েছে, তাই এই আঁকিবুকি করে রং করা। তবে ভাবলে ভারী অবাকই লাগে যে মাত্র 8 টাকায় এরকম একটা এত বড় আয়না পাওয়া যেত। আর তার থেকেও অবাক লাগে 1970টা নেহাতি কম দিন নয়। এতদিন যত্নে হোক আর অযত্নে হোক জিনিসটা রয়ে তো গেছে। তারপর রং বেরঙের রং ভর্তি করে কি আঁকবো ভাবতে ভাবতে কয়েকটা পাখি এঁকে ফেললাম। পাখি, পাতা, লতা, এই দিয়ে হয়ে গেল পুরো ডিজাইনটা। কাজটা কমপ্লিট হওয়ার পর কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। আগেই দেওয়ালে টাঙিয়ে একবার দেখে নিয়েছি কেমন লাগছে। আমার তো খুব পছন্দ হয়েছে। জানি এই আয়নাটার গল্পটা আজকে না হয় ভিডিওর মতোই থেকে যাক আমার কাছে, কোনো একদিন মন খারাপ করলে দেখে নেব। যারা এতক্ষণ অবধি গল্পগুলো মন দিয়ে শুনলেন, থ্যাংক ইউ। আর আয়নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কিন্তু।